হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সরস্বতী পুজো ছিল, তাই বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল বেগুন ভাজা, ডাল আর গাজর আলু সিদ্ধ। বিকেলবেলা রেডি সেডি হয়ে চলে যাচ্ছিলাম বাপের বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। এবার ঢুকবো। এবার দেখো মিষ্টির রিয়াকশানটা কেমন থাকে। তো আমি প্রথমে গেট দিয়ে ভিতরে ঢুকলাম, দেখলাম যে দাদু বসে আছে। তারপর ঘরে ঢুকতে দেখলাম মিষ্টি আমার দেখতে পাচ্ছি যে লজ্জায় পুরো গড়াগড়ি খাচ্ছে। এত লজ্জা কেন পাচ্ছে আমি নিজেও জানি না, কিন্তু আমার দেখে এরকমভাবেও লজ্জা পাচ্ছে। তারপর সন্ধেবেলা মা আসবেন, তাই স্ট্রিট বানানোর কাজ চলছিল। আমি এখানে স্ট্রিটটা বানাচ্ছিলাম, আমি আর মৌসুমি মিলে। তারপর স্ট্রিটটা বানানো হয়ে গেলে এই দেখো আমাদের প্রতিমা। আর ঠাকুরটা কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো আর স্ত্রীটাও কেমন হয়েছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এটা বানাচ্ছিলাম, আর মিষ্টি সারাক্ষণ আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা কী হচ্ছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে দেখ মিষ্টি, লালটা দিয়ে ভালো লাগছে না নীলটা দিয়ে ভালো লাগছে? ও বলছিল যে নীলটা দিয়ে একদম বাজে দেখতে লাগছে, পিসিমণি পচা দেখতে লাগছে, তুমি লালটাই দাও। ঘরের মধ্যে আলপনা দিচ্ছিলাম। আলপনাটা কেমন হয়েছে সেটাও তোমরা আমাকে জানিও। আসলে সব কিছুই তোমরা জানিও আমাকে কেমন হয়েছিল। আর আমি ঠিকঠাকভাবে গুছিয়ে কথা বলতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। তারপর পরের দিন সকালে স্নান টান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ফুল তুলতে। আর দাদাদের গাছে দেখো প্রচুর গাঁদা ফুল ফুটেছে। আমার তো দেখতে খুবই ভালো লাগছিলো, আর ফুলগুলো তোলার সময় প্রচুর আনন্দ হচ্ছিলো। আমি আর ভাই মিলে সমস্ত গাছের ফুল তুলে নিয়েছি মালা গাঁথার জন্যে। আর দাদা তো দেখে অবাক হয়ে গিয়েছে, ভাবছে এত তাড়াতাড়ি এত ফুল তুললো কী করে। তারপর যাই হোক, এই দেখো আমাদের কাছে এক ঝুড়ি গাঁদা ফুল হয়েছে। এই এক ঝুড়ি গাঁদা ফুল নিয়ে এবার আমি বসবো মালা গাঁথতে। আমি মালা গাঁথছিলাম, আর আমার ভাই আমার কাকার ছেলে আমাকে হেল্প করছিল। তারপর মালাগুলো গেঁথে নিয়ে ঠাকুরের গলায় একটা দিয়ে দিলাম, আর সমস্ত গেটের সামনে একটা একটা করে মালা টাঙিয়ে দিলাম। পুজো বাড়িতে ফুল দিয়ে না মালা গেঁথে সাজালে ঠিক একটা ভালো দেখতে লাগে না, তো আমি সেটাই করছিলাম। তারপর আমার ভাইয়ের মালা গাঁথে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে গেলাম পূজার ওখানে। আর এখানে দেখো কি সুন্দর হোম হচ্ছে। আর এখানে সবাই পুজোর ডালা নিয়ে চলে এসেছিলো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। যারা যারা পুষ্পাঞ্জলি দেবে এখানে সবাই বসে আছে। আর আমাদের মৌসুমি দেখো ভিডিও করছি বলে মুখটা ঢাকা দিয়ে কেমন কাঁসাটা বাজাচ্ছে। তো যাই হোক, আমার তো এবছরের সরস্বতী পুজোটা খুবই ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ প্রতি বছর সরস্বতী পুজো আমি কোথাও বেরোই না, পাড়ার ওখানে ঠাকুর ওঠে, আমি সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে আসি, ব্যাস এইটুকুই। এবারে এখানে এসেছি মিষ্টির সাথে আড্ডা মেরেছি। শুধু মিষ্টি নয়, দেবযানী দি এসেছিলো। দেবযানী দি হচ্ছে মানে আমার বৌদির বোন। তারপরে আমার দিদি এসেছিলো, দিদির ছেলে মেয়ে, আমরা সবাই মিলে প্রচুর খেলেছি, প্রচুর মজা করেছি। আমার বড়ও এসেছিলো, তবে সন্ধ্যাবেলা একটুখানি এসে সঙ্গে সঙ্গে বাড়িতে কাজ ছিল বলে চলে গিয়েছে, বেশিক্ষণ আর থাকেনি। আর এই যে আমাদের পুরো ঠাকুরঘরের সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে সরস্বতী ঠাকুরের পাশে গোপাল ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা মিষ্টির জন্য আমার বাবা এনে দিয়েছে, কারণ মিষ্টি খুব ভালোবাসে গোপাল। তো যাই হোক, পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে আমরা একটু রিলস বানাচ্ছিলাম। আর এটাই ছিল আমার সরস্বতী পুজোর লুক। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই দেখো মিষ্টি কী সুন্দর নাচছে ঘুরে ঘুরে। আর ওকে মুখটা তুলতে বলা হচ্ছিলো। ও আসলে ক্যামেরার সামনে ততটা আসতে চায় না, একা একা ভিডিও বানাতে বললে ও বানাবে, কিন্তু কারোর সামনে ভিডিও বানাতে ও ঠিক একটা পছন্দ করে না। আর আমি মুখটা তুলতে বলছিলাম বলে লাস্টে আমার উপর বিরক্তই হয়েছে। তারপর আজকে দুপুরে রান্না হয়েছিল ডাল, বেগুন ভাজা, বাঁধাকপি আলু ছোলা দিয়ে একটা চচ্চড়ি, আর হয়েছিল পনির। যেহেতু ডাল আর পনির আমি খাই না, সেহেতু তোমাদেরকে সেটা দেখালাম না। তারপর আমি গেটের মাথার উপর উঠে বসে মিষ্টি আর দীপিকা খেলছিল, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। তারপর সব বাচ্চারা এসেছিলো, মিষ্টিও তাদের সাথে কি সুন্দর নাচছে দেখো। আর যে গানটায় নাচছে সেটাও আমার খুব একটা প্রিয় গান। আর রাত্রে রান্না হয়েছিল কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম, আর পরের দিনের জন্য পান্তা আর গোটা ষষ্ঠী। তো আমার তো সরস্বতী পুজোটা এমনভাবে কাটলো, তোমাদের কেমনভাবে কাটলো সেটা কমেন্টে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। টাটা।